নমস্কার, আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। দর্শক মনোরঞ্জনে এবং আনন্দদানের জন্য লেখক সুধাংশু শেখর বৈদ্য কিছু রহস্যময় ও সুন্দরবনের কিছু ভূতের গল্প যা তার চোখের সামনে ঘটে গেছে সেটাই কাহিনী আকারে তুলে ধরেছেন। মূল কাহিনী সুধাংশু শেখর বৈদ্য, গল্পের সূত্রধর আশুতোষ, চরিত্রের চিত্রায়নে ধীমান বৈদ্য। আজকের নিবেদন সত্য ঘটনা অবলম্বনে ভূতের কবলে যজ্ঞেশ্বর। 1430 বঙ্গাব্দের 2রা ভাদ্র রবিবার রাত্রে ঘটেছিল ঘটনাটি। শিবের আর এক নাম যজ্ঞেশ্বর, ভূত প্রেত তার সঙ্গী। কিন্তু এখানে যে যজ্ঞেশ্বরের কথা বলবো সে একজন মানুষ যজ্ঞেশ্বর। বয়স বছর 22 হবে, বেশ তাগড় চেহারা। তার নিজের বলতে একটি মাত্র দিদি, নিজের ঠাকুরমা, বাবা, মা সবাই অনেক আগেই থেকে বিদায় নিয়েছে তার কাছ থেকে। তাই শিশুকাল থেকেই সব ঠাকুরমার কাছে প্রতিপালিত। সে যখন একটু সাবালক হলো তখন তার সৎ ঠাকুমার কাছে পেল সংসারের দায়িত্ব। একদিন সপ্তাহের বাজার করার জন্য ছোট মোল্লাখালীর হাটে গেল যজ্ঞেশ্বর। এক কোষ নদী বাঁধের রাস্তা পায়ে হেঁটে যাওয়ার পর নদী পেরোবার খেয়াঘাট, আবার পায়ে হেঁটে প্রায় 1.5 কোষ মেঠো রাস্তার শেষে হাট। তখনকার দিনে এখনকার মতো কোনো রাস্তাই ইটের বা পাকা ছিল না। তখনকার দিনে হাট বসত বিকেল বেলায়। বাজার সেরে হাট থেকে বেরোতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। বাজারের থলেটা নানা জিনিসে ভর্তি হয়ে যাওয়ায় বাচ্চাদের জন্য এক ঠোঙা মিষ্টি, কটকটি ভাজা নিজের শার্টের ঝুল পকেটে ভরে দ্রুত হাট থেকে বেরিয়ে পড়ে যজ্ঞেশ্বর। খেয়াঘাটে পৌঁছতে না পৌঁছেতেই অন্ধকার নেমে এলো। খেয়া পেরিয়েই আবার দ্রুত পায়ে হাঁটা শুরু করলো নদীর বাঁধ ধরে। একেবারে জনহীন পথ। রাস্তার একধারে নদীর চর বরাবর গভীর হেতাল বন, অন্যধারে বর্ষার জল ভরা ফাঁকা মাঠ। সামনে ও পেছনে কোনো মানুষের আসা যাওয়া নেই। সন্ধ্যা নামতে না নামতেই গ্রামের মানুষেরা হাত পা ধুয়ে ঘরে উঠে যায়। ঝিমঝিম করে বর্ষা শুরু হয়ে গেছে। ভুল করে ছাতা নিতে ভুলে গেছে যজ্ঞেশ্বর। অগত্যা ভিজতে হচ্ছে বর্ষার জলে। আকাশের ঘন কালো মেঘ যেন জমাট বেঁধে আসছে। তার উপর অমাবস্যার রাত, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, বিকট শব্দ করে বাজ পড়ছে। আস্তে আস্তে বাতাসের দাপটও বাড়ছে। সামনে কিচ্ছুটা দেখা যাচ্ছে না। পিচ্ছিল নদী বাঁধের কাদা পথে যাচ্ছে পা পিছলে। হঠাৎ ডান ধারে নদীর চরে হেতাল বনের মধ্যে কি যেন একটা ঝটপট করে ছুটে পালালো। যজ্ঞেশ্বর আতঙ্কিত হলো বটে, তবে সেদিকে ফিরে চাইতে সাহস পেল না। ভাবলো বন বিড়াল টিড়াল হবে। তক্ষণে হঠাৎ পেছন দিকে এক ঝাঁক শেয়াল হক্কা হুয়া করে ঠেলে উঠল। বুকটা ধড়াস করে কেঁপে উঠল। মাথার উপর দিয়ে মনে হলো একটা পেঁচা ক্যাচ ক্যাচ করে ডেকে উড়ে পালালো। তখনই মনে পড়ল এই পথে তো রাত্রিতে অনেকে নাকি ভূত দেখেছে। তৎক্ষণাৎ যজ্ঞেশ্বরের সমস্ত শরীরটা কেঁপে উঠল। বুকের মধ্যে টিপটিপানি গেল আরো বেড়ে। পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায় বারবার পড়ে যাচ্ছিল যজ্ঞেশ্বর। সামনেও পেছনে তাকিয়েও কারোর সাক্ষাৎ মিলল না যে একটু সাহস পাবে মনে। তাই দ্রুত থেকে দ্রুত ছুটতে লাগলো একা। হেতাল বনের মধ্যে চটপট চটপট শব্দ হচ্ছে। বৃষ্টির ফোঁটা ও বাতাসের ঝাপটায় ঝনঝন শনশন শব্দ হচ্ছে হেতাল বনে। যত দ্রুত ছুটছে তত যেন তার পেছনে খসমস খসমস শব্দ করে কে যেন ছুটছে। যজ্ঞেশ্বর আপ্রাণ ছুটছে, পা পিছলে পড়ে যাচ্ছে, তবু বারবার পেছন দিকে ফিরে তাকাচ্ছে। এই বুঝি তাকে ধরে ফেললো, এই বুঝি তাকে ধরে ফেললো। কিন্তু কই,
কেউ না তো। তবে কি সত্যিই ভুল দেখেছে পিছনে? ভয়ে আরো দ্রুত বেগে ছুটতে লাগলো। বারবার পা পিছলে পড়ে যাচ্ছে, আছড়ে মারছে, উঠে আবারও ছুটছে। খসমস খসমস শব্দ ততই বেড়ে যাচ্ছে। বর্ষার জলে ভিজেও কণ্ঠ শুকিয়ে যাচ্ছে পিপাসায়। সাহসে ভর করে পিছন ফিরে চিৎকার করে বলল, কে কে আমার পেছনে? কথা বলছো না কেন? কিন্তু কোনো উত্তর নেই। হেতাল বনের পাতার উপর বর্ষার ঝনঝন শব্দ। নদী বাঁধের ধারে বড় গেঁয়ো গাছটার ডালে হঠাৎ খেচর মেচর করে ডেকে উঠল এক গুতুম পেঁচা। বুকের পিলেটা চমকে উঠল যজ্ঞেশ্বরের। আবার ছুটতে লাগলো যজ্ঞেশ্বর। আবার শুরু হলো সেই খসমস খসমস শব্দ। অবশেষে পৌঁছে গেল বনবিবি তলায়। ওখান থেকে নেমে গেছে স্বল্প পরিসর একটা মেঠো রাস্তা। সামনেই নিজের পাড়া। কয়েকখানা বাড়ি ফেলে গেলেই নিজের বাড়ি। তাই যতটা সম্ভব নিজেকে টেনে পৌঁছে গেল বাড়ির দোরগোড়ায়। খড়ার পিসেমশাই মস্ত বড় গুণিন ও ওঝা। বহুদিন থেকেই এই বাড়িতেই আছেন। উনি চৌকিতে বসে টাকুর পাকিয়ে পাটের দড়ি বানাচ্ছিলেন। কেরোসিনের ল্যাম্প জ্বেলে তার সামনে বসে পড়ছিলাম। হঠাৎ দেখি গায়ে পায়ে কাদা লাগা ভিজে জামা কাপড়ে বারান্দায় উঠেই বাজারের থলেটা রেখে ধপাস করে বসে পড়ল যজ্ঞেশ্বর। সে আমার মামাতো দাদা। হাঁপাতে হাঁপাতে বলল, জল জল খাবো। আর পিসেমশাই সহ আমরা সকলে অবাক হয়ে চেয়ে রইলাম। বাড়ির আর সকলে এলো ছুটে। পিসেমশাই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খোকা? ভয়টয় পেয়েছ নাকি? সে শুধু বলল, ভূত পেছনে খসমস শব্দ করে তাড়িয়েছে। পিসেমশাই বললেন, আচ্ছা, নিচে বালতিতে জল, হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়ো, দেখছি কেমন যেমন। যজ্ঞেশ্বর উঠে দাঁড়িয়ে যেই না গায়ের শার্টটি খুলল, অমনি পিসেমশাইয়ের কানে বাজল খসমস শব্দটা। পিসেমশাই বুঝতে পেরে হেসে বললেন, খোকা, তুমি তো সেই ভূত পকেটে পুরে বাড়ি এনেছ। খোকা পিসেমশাইয়ের দিকে তাকিয়ে বললে, হ্যাঁ? পিসেমশাই বললেন, দেখো তো পকেটে তোমার কি আছে। বিষয়টি যজ্ঞেশ্বরের শেষে বুঝেই গেল। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি।